মৃত্যুকে হারানোর জন্য কোটি কোটি টাকা খরচ, যৌবন ধরে রাখতে ছেলের রক্তও নিয়েছেন নিজের শরীরে, খান ডজন ডজন সাপ্লিমেন্ট, করেন ব্যায়াম। শুধু তাই নয়, নিজের শরীরকে বানিয়েছেন এক জীবন্ত গবেষণাগার। কিন্তু এত কিছুর পরও ঠেকাতে পারলেন না বার্ধক্য। উল্টো এমন এক রোগে আক্রান্ত হলেন যার কোনো স্থায়ী চিকিৎসাই নেই। বলছি বিশ্বজুড়ে ডোন্ট ডাই আন্দোলনের মুখ হিসেবে পরিচিত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বায়োহ্যাকার ব্রায়ান জনসনের কথা। তিনি জানিয়েছেন আক্রান্ত হয়েছেন অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস বা AIG রোগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোগের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, মাই স্টোমাক ইজ ইটিং ইটসেলফ, অর্থাৎ আমার পাকস্থলী নিজেই নিজেকে খেয়ে ফেলছে। 48 বছর বয়সী ব্রায়ান জানান, চলতি বছরের মে মাসে তার রোগটি ধরা পড়ে। তার ধারণা শৈশবের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা বিষের কোঠায় ওজন বেড়ে যাওয়ার সময় থেকেই এই রোগটির সূচনা। তবে রোগ ধরা পড়ার পরও হাল ছাড়ছেন না তিনি। তার ভাষায় এই রোগকে সমাধান করাই এখন তার নতুন লক্ষ্য। তাই তো 1 মিলিয়নেরও বেশি ইমিউন কোষ বিশ্লেষণের মাধ্যমে পাকস্থলীতে আক্রমণ করা কোষগুলোকে শনাক্তের চেষ্টা করছেন। ব্রায়ানের জীবনযাপন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। 2013 সালে নিজের কোম্পানি প্রায় $800 মিলিয়ন বিক্রি করার পর সেই অর্থের বড় একটি অংশ ব্যয় করেছেন বার্ধক্য ঠেকাতে। প্রতি বছর প্রায় $20 লাখ খরচ করে চিকিৎসক, বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল তার শরীরের প্রতিটি অঙ্গ নিয়মিত পর্যবেক্ষণ করে। 2023 সালে তিনি সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেন। নিজের কিশোর ছেলে ট্যালমেজ জনসনের রক্তের প্লাজমা নিজের শরীরে স্থানান্তর করে কোষের বার্ধক্য কমানোর চেষ্টা করেন। যদিও পরে তিনি নিজেই স্বীকার করেন সেই পরীক্ষা সফল হয়নি। তবে থেমে যাননি তিনি। 2024 সালে তারুণ্যের ছাপ আনতে চর্বি প্রতিস্থাপনের একটি পরীক্ষাও করান। তবে শেষ পর্যন্ত সেই পরীক্ষাকেও তিনি ব্যর্থ বলেই স্বীকার করেন। এই বায়োহ্যাকারের দাবি, তার হৃদযন্ত্র 37 বছর, ত্বক 28 বছর, ফুসফুস 18 এবং মারি 17 বছর বয়সীর মতোই সুস্থ। তার দৈনন্দিন রুটিনও বেশ ব্যতিক্রম। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে 1 ঘন্টায় 25টি ভিন্ন ভিন্ন ব্যায়াম করেন তিনি। রাতে 2 ঘন্টা বিশেষ ব্লু লাইট ব্লকিং গগলস পরেন। প্রতিদিন খান অসংখ্য সাপ্লিমেন্ট, এমনকি টি ট্রি অয়েল দিয়ে দাঁতও পরিষ্কার করেন। অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস এমন একটি রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে পাকস্থলীর সুস্থ কোষগুলোকেই আক্রমণ করতে শুরু করে। ফলে ধীরে ধীরে পাকস্থলীর ভেতরে আস্তরণ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে এই রোগ পুরোপুরি সারিয়ে তোলার কোনো চিকিৎসা বর্তমানে নেই। ব্রায়ান জনসনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের শরীর এখনও প্রকৃতির নিয়মের বাইরে নয়। বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলছে, কিন্তু বার্ধক্য ও রোগের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। সবচেয়ে চরম সত্য হলো, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।